সিংহ রাশি। আজ দুপুর 12:35 আপনি যখন দুপুরের খাবার খেতে বসবেন, আপনার প্লেটে ভাতের পরিবর্তে দেখবেন পিঁপড়ে। চোখ কচলে দেখবেন আবার ভাত। কিন্তু এই পিঁপড়ে আর ভাতের খেলা চলবে বারবার, কারণ আপনার চোখে লেগেছে মায়ার ছলনা। আজ ভোররাতে যখন পঞ্জিকা খুলে দেখি তৃতীয়া তিথি আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যোগ, তখনই বুঝে গেছি আজ সিংহ রাশির জন্য সূর্য উঠবে না, উঠবে অমালস্যার অন্ধকার। শনি নেপচুনের এই যোগে আপনার স্বপ্নগুলো পায়ে হেঁটে আপনার সামনে এসে দাঁড়াবে, কিন্তু এই স্বপ্নগুলো তোমায় কোলে তুলে নেবে না গলা টিপে মারবে, আজ দুপুরেই জানবেন। আমি হনুমানের দিব্যি করে বলছি, আজ যদি আমার কথা মতো চলেন তাহলে এই বিপদ আপনার থেকে হাজার হাত দূরে থাকবে, কিন্তু যদি না শোনেন তাহলে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। সিংহ রাশির আপনি সূর্যের সন্তান, আপনার অহংকার আপনার মুকুট। আজ দুপুর 12:35 সেই মুকুট খসে পড়বে আপনার মাথা থেকে, যখন আপনি দেখবেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনার পায়ের কাছে মাথা নত করছে। কিন্তু এই দৃশ্য দেখার পর আপনি আর কখনো শান্তিতে ঘুমাতে পারবেন না, কারণ এই স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার পাশের ঘরে বসে আপনার মাও একই স্বপ্ন দেখবেন। হ্যাঁ, আপনার মা দেখবেন আপনাকে সফল হতে, কিন্তু আপনার মা যখন এই স্বপ্ন দেখবেন তখন তিনি আর ঘুম থেকে উঠবেন না, চিরতরে। সিংহ রাশি, আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি আজ অষ্টমে বসে আপনাকে দেখাবেন সেই সিংহাসন যেখানে বসার স্বপ্ন আপনি দেখে এসেছেন জন্ম জন্মান্তর। কিন্তু সেই সিংহাসনে বসলে আপনি আর নামতে পারবেন না, কারণ সেটা আসল সিংহাসন নয়, সেটা আপনার চিতার কাঠ। এই মায়ার পর্দা সরানোর ক্ষমতা কি আপনার আছে? নেই, কিন্তু হনুমানজির আছে। আপনি শুধু একটি লাইক করে হনুমানজিকে জানিয়ে দিন আপনি তার সন্তান, বাকি কাজ তিনি করবেন। আপনার লাইকের অপেক্ষায় বসে আছেন পবনপুত্র। এবার যেটা বলবো তা শুনলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। আজ বিকাল 3:09 থেকে 4:30 মধ্যে ইয়াম গণ্ডকাল চলছে। সিংহ রাশি, আপনি তো সিংহ, আপনি কাককে ভয় পান না, কিন্তু আজ বিকাল 3:09 সেই কাক আপনার সামনে এসে বসবে, আর তখন আপনি টের পাবেন এটা কাক নয়, এটা আপনার নিজের মৃত আত্মীয়ের আত্মা। সে এসেছে আপনাকে নিয়ে যেতে, কারণ আপনার মধ্যে আছে সেই আগুন যে আগুন সে হারিয়ে ফেলেছে। আর সেই কাকটা আসলে আপনার মৃত আত্মীয়, কিন্তু সে এসেছে আপনাকে নিতে নয়, বাঁচাতে। সে বলতে চায় বিকাল 4টে আপনি যে পথে যাবেন সেখানে বড় দুর্ঘটনা ঘটবে। সে সতর্ক করতে এসেছিল, কিন্তু আপনি তাড়িয়ে দিলেন। তখন কি হবে আপনার? আমি আজ শুধু বিপদ দেখাবো না, বাঁচার পথও দেখাবো, কিন্তু সেই পথ আমার সাবস্ক্রাইবারদের জন্যই খোলা, কারণ যে আমার সংসারের লোক নয় সে আমার কথা শুনলেও মানে না। আপনি কি আমার সংসারের লোক? তাহলে সাবস্ক্রাইব বোতাম চাপুন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ সন্ধে 5:25 থেকে 6:58 মধ্যে অমৃতকাল চলছে। এই সময় আপনার কাছে একটি বার্তা আসতে পারে। এই বার্তা পাঠাবে আপনার সেই পুরনো প্রেম যাকে আপনি বহু বছর ধরে ভুলে থাকার চেষ্টা করছেন। সে আপনাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করবে। সে বলবে সব ভুলে আবার নতুন করে শুরু করতে। আর সেই পুরনো প্রেমের বার্তাটা কিন্তু ও পাঠায়নি, ও মারা গেছে 3 মাস আগে। তাহলে কে পাঠালো এই বার্তা? আর কেন আপনার নামে কালো জাদু করতে এসেছে সে? সে শরীরে ঢুকেছে এক অশুভ আত্মা। সে চায় আপনার শক্তি, আপনার জীবনী শক্তি। আপনি যদি আজ সাড়া দেন তাহলে আপনি হারিয়ে যাবেন চিরতরে। আপনার সংসার ভেঙে যাবে, আপনার সন্তানেরা পথে বসবে, আপনার মান সম্মান ধুলায় মিশে যাবে। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। প্রথম প্রতিকার, আজ দুপুর 12টা থেকে 2টোর মধ্যে যখন সেই মায়ার স্বপ্ন আপনাকে গ্রাস করতে আসবে, তখন আপনি হনুমান চালিসা বা হনুমানজির কোনো মন্ত্র জপ করবেন। আজ দুপুর 2টোর পর যখন তৃতীয়া তিথি শেষ হয়ে যাবে, আপনি একা একা উত্তর পূর্ব দিকে মুখ করে বসুন। আপনার সামনে একটি তামার পাত্রে জল নিন। সেই জলে একটু সিঁদুর আর 5টি কালো তিল দিন। তারপর নিচের মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্র জপ করার সময় আপনার চোখ বন্ধ থাকবে, কিন্তু যখন আপনি মন্ত্র শেষ করবেন চোখ খুলে দেখবেন জলের রং বদলে গেছে। যদি জল লাল দেখেন তাহলে বুঝবেন হনুমানজি আপনার ডাকে সাড়া দিয়েছেন, আর যদি জল কালো দেখেন তাহলে বুঝবেন বিপদ আরও কাছাকাছি। ওম হনু হনুমতে রুদ্ররূপায় অহিরাবনমর্দনায় ফট স্বাহা। দ্বিতীয় প্রতিকার, আজ বিকাল 3টে থেকে 4টের মধ্যে যখন ইয়াম গণ্ডকাল চলছে, আপনি আপনার বাড়ির দক্ষিণ দরজায় 5টি লঙ্কা আর 5টি রসুন গুজে দিন। সেই কাক এই লঙ্কা রসুনের গন্ধ পেলে আপনার বাড়ির কাছেও ঘেঁষবে না।
সন্ধেবেলায় লঙ্কা রসুন আগুনে পুড়িয়ে ফেলবেন। দেখবেন পোড়ার সময় যদি বিকট শব্দ হয় তাহলে বুঝবেন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন আপনি। তৃতীয় প্রতিকার, আজ সন্ধে ৫টার পর অমৃতকাল শুরু হওয়ার আগে আপনি আপনার বাড়ির মূল দরজার বাইরে একটি নারকোল ভাঙুন। নারকোল ভাঙার আগে তাতে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন। নারকোল ভাঙার সময় মনে মনে হনুমানজির নাম নিন। এই নারকোল ভাঙার শব্দ আপনার বাড়ির চারপাশের নেতিবাচক শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেবে। চতুর্থ প্রতিকার, আজ রাতে আপনার বালিশের নিচে একটি হনুমান চালিসার বই বা হনুমানজির কোনো ছবি রেখে ঘুমাবেন, কারণ ঘুমের সময় যখন আপনি সবচেয়ে দুর্বল থাকেন তখন সেই পুরনো প্রেমের আত্মা আপনার স্বপ্নে আসতে পারে, কিন্তু আপনার বালিশের নিচে হনুমানজি থাকলে তারা কাছে ঘেঁষতে পারবে না। পঞ্চম প্রতিকার, আজ সূর্যাস্তের পর আপনি একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার শোবার ঘরের চার কোণায় কিছুক্ষণ ধরে রাখুন। এরপর প্রদীপটি বাড়ির বাইরে কোনো নিরাপদ জায়গায় রেখে দিন। এটি আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে। ষষ্ঠ প্রতিকার, আজ রাতে খাওয়ার সময় আপনার থালায় একটু বেশি করে ছোলা রাখবেন। খাওয়া শেষে সেই ছোলা থেকে 5টি ছোলা আলাদা করে একটি সাদা কাপড়ে বেঁধে আপনার বালিশের নিচে রেখে দিন। এটা আপনার ঘুম ভালো করবে এবং দুঃস্বপ্ন থেকে রক্ষা করবে। হে বজরংবলী, হে পবনপুত্র, হে রামদূত, সিংহ রাশির এই সন্তানদের আজ বড় বিপদ থেকে রক্ষা করো। যারা সূর্যের সন্তান, তাদের অহংকার নয়, আগুন নয়, বরং দাও তাদের শক্তি, ধৈর্য আর ভক্তি। আজ দুপুর 12:35 যে মায়ার জাল বিছিয়েছে শনি নেপচুন, সেই জাল ছিন্ন ভিন্ন করে দাও। বিকাল 3:09 যে কাকের ছদ্মবেশে এসেছে অশুভ, তাকে দূর করে দাও। সন্ধে 5:25 যে বার্তা আসবে পুরনো প্রেমের নামে, সেটা যেন এই সন্তানেরা না পড়ে, না দেখে, না বিশ্বাস করে। জ্বালিয়ে দাও নিজের লেজের আগুন, কিন্তু পুড়িয়ে দাও তাদের চারপাশের সব অশুভকে। ওম হনুমতে রুদ্ররূপায় অহিরাবন মর্দনায় ফট স্বাহা। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় বজরংবলী অবশ্যই লিখে দিন। বজরংবলীর কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং মনের সব ইচ্ছা পূর্ণ হবে। আগামীকাল থেকে চতুর্থী তিথি শুরু হচ্ছে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে যদি আপনি আজকের এই বিপদগুলো এড়িয়ে যেতে পারেন। আগামী 15 দিনের মধ্যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, সম্পর্কের মাধুর্য বাড়বে, কিন্তু তার জন্য আপনাকে আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবেন, আপনি একা নন, পবনপুত্র আপনার সঙ্গে আছেন। জয় বজরংবলী। ওম নমঃ শিবায়।